রূপনগরের একমাত্র রাজকন্যা অনুষ্কা। সে ছিল সৎ, সাহসী আর বুদ্ধিমতী। রাজকন্যা অনুষ্কা তার তরোয়াল নিয়ে বাগানে একা একা অনুশীলন করছে। তার চোখে দৃঢ়তা। আর একটু জোরে, লক্ষ্য স্থির রাখতে হবে। অনু, থামো। কি হয়েছে বাবা? আপনি এত চিন্তিত কেন? আমাদের রাজ্যের প্রাণ স্ফটিকের হ্রদ শুকিয়ে গেছে। গত এক সপ্তাহে এক ফোঁটা জলও আসেনি। নদীগুলো মরে যাচ্ছে। পুরো রাজ্য শুকিয়ে যাবে। মহারাজ, কেউ সাহস করে হ্রদের কাছে যেতে চাইছে না। সবাই বলছে ওটা অভিশাপ। আমি যাব বাবা। আমি নিজেই দেখব সেখানে কি হয়েছে। আমি তো শুধু রাজকন্যা নই, আমি রূপনগরের রক্ষকও। না অনু, ওখানে অনেক বিপদ। ভয় পেলেও চলবে না বাবা। আমার সাহসই আমার শক্তি। আমাকে যেতে দিন। আমাকেই এর সমাধান করতে হবে। বাবার চোখে এত চিন্তা আমি দেখতে পারি না। পথে কিছু গ্রামবাসী অনুকে দেখতে পেয়ে ভয় পেয়ে গেল। রাজকুমারী, ফিরে যান, ওই পথে যাবেন না। ভয় পাবেন না, আমি শুধু দেখতে যাচ্ছি। আমি জানি আমাদের হ্রদকে বাঁচানো সম্ভব। হ্রদের যত কাছে যাচ্ছি তত যেন প্রাণহীন মনে হচ্ছে। তুমি এখানে কেন এসেছো রাজকন্যা? তোমার কি ভয় করে না? হ্রদ কেন শুকিয়ে গেল? আপনি কি কিছু জানেন? হ্রদ শুকয়নি রাজকন্যা। মানুষের লোভ আর স্বার্থপরতা দেখে হ্রদের দেবী নিজেকে আড়াল করে নিয়েছেন। স্ফটিকের হ্রদ শুধু জল দেয় না, সম্মানও চায়। কিন্তু এখন উপায়? আমার রাজ্যের মানুষজন মারা যাবে। ওই হ্রদের ঠিক মাঝখানে সেখানে আছে স্ফটিকের পদ্ম। যদি কেউ নিঃস্বার্থভাবে রাজ্যের মানুষের পক্ষ থেকে ক্ষমা চেয়ে ফুলটি স্পর্শ করে, তবেই জল ফিরে আসতে পারে। আমি আমার রাজ্যের জন্য সবকিছু করতে প্রস্তুত। মনে রেখো, সামান্যতম স্বার্থ বা ভয় থাকলে তুমিও পাথরের মতো পাষাণ হয়ে যাবে। অনু এগিয়ে গেল। সে গভীর শ্বাস নিল। হ্রদের দেবী, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। দয়া করে আমাদের ক্ষমা করুন। আমি নিঃস্বার্থভাবে এই রাজ্যে আবার প্রাণ ফিরিয়ে দিতে চাই। অনু পদ্ম স্পর্শ করার সাথে সাথেই মাটি ফুঁড়ে কলকল শব্দে জল আসতে শুরু করল। স্ফটিকের হ্রদ আবার জলে ভরে গেল। বৃদ্ধা মৃদু হেসে অদৃশ্য হয়ে গেলেন। অনু দ্রুত ঘোড়ায় চড়ে রাজ্যে ফিরে এলো। রাজ্যের নদীগুলোতেও জল আসতে শুরু করেছে। মানুষজন আনন্দে উল্লাস করছে। জল, জল ফিরে এসেছে! রাজকন্যা আমাদের বাঁচিয়েছেন। অনু, তুমি আমার রাজ্যের আসল শক্তি। আমি তোমার জন্য গর্বিত। এটা আমার কর্তব্য বাবা। জল ফিরে এসেছে, কিন্তু মনে রাখতে হবে, প্রকৃতিকে সম্মান না জানালে এই জল আবার শুকিয়ে যাবে। আমাদের লোভ ত্যাগ করতে হবে। এটাই আমাদের সবচেয়ে বড় শিক্ষা। আমরা কথা দিচ্ছি রাজকন্যা, আমরা আর ভুল করব না। আজ থেকে আমার কন্যা অনুষ্কা শুধু রাজকন্যা নয়, রাজ্যের রক্ষক ও সহায়ক শাসক হিসেবেও আমাদের সাহায্য করবে। এই স্ফটিকের হ্রদ আমাদের শিখিয়ে দিল যে পৃথিবীর সম্পদ শুধু ভোগের জন্য নয়। যে প্রকৃতি আমাদের প্রাণ দেয়, তাকে যদি আমরা লোভের বশে ব্যবহার করি, তবে একদিন সে নিজেই মুখ ফিরিয়ে নেবে। মনে রেখো, সাহস আর নিঃস্বার্থ ভালোবাসা, এটাই হলো পৃথিবীর সবচেয়ে বড় জাদু। আর প্রকৃতির প্রতি সম্মান, এটাই হলো একজন সত্যিকারের মানুষের প্রথম এবং প্রধান দায়িত্ব।